আমরা ইতিহাসে অলিন্দের যুদ্ধ বা বিনয় বাদল দীনেশ বা করিডোর ওয়ারের নাম জানি। আমি আজকে সেই মহান বিপ্লবী দীনেশের একটা চিঠি আমার যারা দর্শক শ্রোতা তাদের উদ্দেশ্যে ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে তুলে ধরব। যখন রাইটার্স বিল্ডিং অভিযান হয়েছিল তার আগে দীনেশ তার দিদিকে একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে তিনি বলেছিলেন, ভালোবাসার পৃথিবীতে সবচেয়ে বড় জিনিসে মানুষ বড় বড় কাজ দেখে আমরা অপরিসীম বিস্ময়ে অবাক হয়ে থাকি। ভাবি এ কাজ সে করলো কি করে, কিন্তু মূল খুঁজলে পাওয়া যাবে ভালোবাসার প্রশ্রবণ। তারই রসে সিঞ্চিত হয়ে মানুষ দিতে পারে হাসি মুখে আত্মবিসর্জন। উদ্ধৃতিটি শেষ করলাম, আবার উদ্ধৃতিটি পাঠ করছি। ভালোবাসার পৃথিবীতে সবচেয়ে বড় জিনিসে মানুষের বড় বড় কাজ দেখে আমরা অপরিসীম বিস্ময়ে অবাক হয়ে থাকি। ভাবি এ কাজ সে করলো কি করে, কিন্তু মূল খুঁজলে পাওয়া যাবে ভালোবাসার প্রশ্রবণ। তারই রসে সিঞ্চিত হয়ে মানুষ দিতে পারে হাসি মুখে আত্মবিসর্জন। উদ্ধৃতিটি শেষ হলো। বিচারপতি গার্লিক দীনেশের ফাঁসির হুকুম দিয়েছিলেন। ফাঁসির 1 বছর পর আলিপুর জজ কোর্টের বাইরে বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের গুলিতে তিনি নিহত হন। সুতরাং দীনেশের এই চিঠি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই যে অনুপ্রেরণা, বিপ্লবীদের অনুপ্রেরণাতে সিঞ্চিত হয়ে পরাধীন ভারতবর্ষে পরাধীন বাংলার যুবকেরা যারা নৃশংস অত্যাচারী ব্রিটিশ শাসক তাদেরকে রাইটার্সের মতো ঘেরাটোপের জায়গা, যেখানে মাছি গলতে পারে না, সেখানে ঢুকে কিন্তু গুলি করে হত্যার চেষ্টা করেছে। কোনো জায়গায় হয়তো চেষ্টা সফল হয়েছে, কিন্তু সর্বোপরি সফল হয়নি। তারা ধরা পড়েছে, বিচার হয়েছে, ফাঁসি হয়েছে। কিন্তু এই সমস্ত বিপ্লবীদের অসামান্য আত্মত্যাগেই আমাদের ভারতের স্বাধীনতা। আমরা গর্ব করি বাঙালি হিসেবে। আজকে দীনেশের এই চিঠি প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাক। আমাদের যে রাষ্ট্রবাদী সরকার তৈরি হয়েছে, যাদের মূল মন্ত্রই কিন্তু দেশপ্রেমের রসে সিঞ্চিত, তারা যেন এগুলোকে পড়বার সুযোগ পান, জানবার সুযোগ পান। ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে তাদের কাছে এই আবেদন রইল।